আজকে পৃথিবীতে যুদ্ধ যেন নতুন কিছু নয়। বিশেষ করে উত্তেজনা বাড়ল, সবার দৃষ্টি চলে যায় এক দেশ দিকে, ইরান। ইরান বহু বছর ধরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা মধ্যে রয়েছে। বিশেষ করে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে খুব টানটান। এই সংঘর্ষ শুধু রাজনৈতিক নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য চিন্তার একটি বিষয়। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের এই ঘটনাগুলো থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। ইসলাম আমাদের শেখায়, যুদ্ধ কখনো প্রথম পথ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফিতনা ও বিশৃঙ্খলা হত্যা থেকে বড়। ইতিহাসে আমরা দেখেছি, যুদ্ধের কারণে হাজার হাজার নিরাপত্তা মানুষের প্রাণ হারায়, শহর ধ্বংস হয়, পরিবার ভেঙে যায়, আর শিশুদের বঞ্চিত অন্ধকার হয়ে যায়। আজ যখন ইরান ও ইসরায়েলের উত্তেজনার খবর আমরা শুনি, তখনই আমাদের মনে রাখতে হবে, মুসলিম উম্মাহ আসল শক্তি হচ্ছে ঐক্য, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, শান্ত, ধৈর্য, ন্যায় বিচার একটি মুমিন প্রাকৃতিক ফল। আজ পৃথিবীর বিভিন্ন স্থানে যুদ্ধ, সংঘর্ষ এবং বিবাদ দেখা যাচ্ছে, কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো দোয়া করা, অন্যের বিরুদ্ধে সত্য বলা এবং মানবতার পক্ষে দাঁড়ানো। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান দেয় না। ইতিহাস সাক্ষী, অবশেষে শাস্তি জয় হয়। তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, পৃথিবীকে শান্ত দান করুন, নিরাপত্তা মানুষকে রক্ষা করুন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করুন। কারণ সত্যিকারের শক্তি অস্ত্র নয়, বরং ঈমান, ধৈর্য এবং ন্যায় পথে রয়েছে।